বন্ধুরা আজকে কিন্তু একদম সকাল সকাল চলে এসেছি। এখন সকাল 7টা বাজে। তো আজকে সারাদিনের প্রোগ্রাম আছে। সকালে 1 ঘন্টা, বিকেলের দিকে 1 ঘন্টা মতো লুর ফিশিং করব। তার মাঝে কিন্তু আজকে হাত ছিপ এনেছি, ছোট রাইখট, ট্যাংরা, যাই হোক ওই ওই ধরনের মাছ কিছু হয় নাকি দেখব। অনেকদিন হাত ছিপে মাছ ধরা হয়নি। আর লুর ফিশিং তো আছেই। লুর ফিশিংয়ে তো রোজই মাছ হচ্ছে, মিস হচ্ছে না। তো বন্ধুরা, এখানটায় আমরা শিকারী বন্ধুরা কি করে রেখেছি দেখুন, চারিদিকে প্লাস্টিক প্যাকেটে ভর্তি। তো আপনারা যারা মাছ ধরতে আসবেন অবশ্যই এগুলো এগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। এভাবে ফেলে রাখবেন না, পরিবেশটা এইভাবে নষ্ট করবেন না, দেখতেও খারাপ লাগছে। তো বন্ধুরা 5 মিনিটও কিন্তু লাগলো না এগুলো পরিষ্কার করতে। তো বন্ধুরা, জায়গাটা খুবই খারাপ লাগছিল দেখতে। তো পরিবেশটাও দূষণমুক্ত হলো এবং জায়গাটা যে সৌন্দর্য সে কিন্তু বজায় থাকে। খোদা, তো বন্ধুরা 1 ঘন্টা মতো লুর ফিশিং করলাম। তো একটা ছোট্ট মোটামুটি 5 থেকে 600 গজার পেলাম। তবে একটু হাত ছিপে মাছ ধরি। হাত ছিপে অনেকদিন মাছ ধরা হয়নি, দেখি আজকে কি হয়, পরে আবার দেখবো। বন্ধুরা, আমার কিন্তু এই রাইখট, ট্যাংরা, পুঁটি এই ধরনের মাছ ধরতে সব থেকে বেশি ভালো লাগে। ব্যাপার হচ্ছে পিঁপড়ের ডিমই কিন্তু আমার আনা হয়নি। দোকান থেকে 50 টাকা কেনা ছিল, কিন্তু আনতে ভুলে গেছি। কিছুই নেই, একদম নর্মাল সাদা টোপ দিয়ে কিন্তু মাছ ধরবো। সাইজ কত ছোট! হ্যাঁ, এত ছোট।
একদম কুটি সাইজ। কোন দিকে চাল আছে? চালের দিকে বেশি কি এইটা একটু সাইজ আছে একটু। পদ্মটা আছে। এ জোড়া রাখার গো, ডবল ডবল রাখার রাইফার ঠিক আছে, কিন্তু সাইজ এত ছোট কেন? ভালো সাইজ গো, এটা সাইজটা ভালো, পালাস নি। দিয়েছে এখন তো একটু হাওয়া খেতে চলে যাই ওই দিকে গেলেই চারটা না গেলে খেতে বাদ দিলে না, মাছ তো এতগুলো ছিপে কারো বাদলো না। রাখারা খাচ্ছে এখানে পুঁটি, তাহলে তাহলে পুঁটিতে খাচ্ছে নাকি দেশি পুঁটি? এবার একটু দেখি ব্যাং ট্যাং দি শোল গজার। বিকাল তো হয়ে গেল, এখন না একটা হলো, পরে আবার পরে খান দশেক ধরলাম। ব্যাপারে যে এখন আছে, এখন গজার মাছ বাঁধলেও তাও কোনো রকম বেশি থাকবে, তো একটু দেখি।
ও থাক এগুলো মানে এই হচ্ছে আজকের শিকার। সকালে যে গজারটা পেয়েছিলাম ওটা কিন্তু নেট থেকে পালিয়ে গিয়েছিল, নেট ছেঁড়া ছিল সেই কারণে। আর লাস্টে যে শোলটা পেলাম ওটা কিন্তু আসার সময় বিক্রি করে দিয়ে আসলাম। 1 কিলো মতো ছিল, 400 টাকায় দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে শোল মাছ কেউ খায় না। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।